আজ প্রায় 2.5 বছর বাদে ব্লগ বানাচ্ছি। কেন? কারণ আমি যাচ্ছি তুঙ্গনাথ বেড়াতে। আজকে 22শে সেপ্টেম্বর 2025। যথারীতি হাওড়া থেকে ট্রেন, দুন এক্সপ্রেস 8:22-এর। আর এখন আমি ছাদে রয়েছি। তো কালকে মহালয়া ছিল, যথারীতি আমি অ্যাকচুয়ালি যখনই ঘুরতে যাওয়ার ব্লগ বানাই তখনই মহালয়ার দিন থেকে ব্লগ বানানো স্টার্ট করি, বাট আজকে লেট হয়ে গেছে। তো হর হর মহাদেব বলে আমি ট্রেনে উঠে পড়লাম। আমার সাথে আমার এক বন্ধু সন্দীপও যাচ্ছিল। সন্দীপ কলকাতায় থাকে, ও ডাইরেক্ট ওখান থেকে হাওড়া চলে গিয়েছে। আর আমি রানাঘাট থেকে ফার্স্টে নৈহাটি, দেন ব্যান্ডেল, তারপর হাওড়া। হাওড়া থেকে আমাদের দুন এক্সপ্রেস ছিল রাত 8:25-এ। আমরা খাবার টাবার প্যাক করে মোটামুটি পৌঁছে গেছিলাম সময় মতোই। তো আমি এখন ব্যান্ডেলে বসে রয়েছি। আর এটা আমার রুকস্যাক, তার সাথে খাবার আছে। এখন ট্রেন আসতে দেরি আছে আবার, তো ওয়েট করি এখন। একদম ডট 8টার সময় 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আর আমরা সময় মতো ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের জার্নি শুরু হলো। ICF coach. তো এখন 8টা বাজে। সন্দীপ ভাই, সো এটা হচ্ছে সন্দীপ। সন্দীপ আমার থেকে অনেক লম্বা, যার জন্য হ্যাঁ এতটা উঁচু করে দেখাতে হচ্ছে। S5, ঠিক আছে। তো কি বলতে চাস তুই? এই তো জাস্ট পুজোতে এই কলকাতায় একে তো বৃষ্টি, তার উপর এত গরম, থাকতে ইচ্ছা করছে না। তাই দেখি বাইরে কোথাও যাওয়া যায় নাকি। এত পাপ করেছি জীবনে, একটু যদি পূর্ণ পাওয়া যায় কোনো। ভিডিও হচ্ছে তো ঠিক আছে, ট্রেনটা ছাড়ুক, তারপর আমরা দেখবো। আর আমি কেন এদিকে তাকাচ্ছি, কারণ দেখছি যে ঠিকঠাক করে রিফ্লেকশন আসছে কিনা আয়নাতে। তো ট্রেন ছাড়বে মোটামুটি কটা, 8:30, 8:27, 8:30। তো দেখা যাক, যাই। একদমই তাই। সো ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, এখন হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে। আজকে কি প্রতিপদ, তাই তো? হ্যাঁ, প্রতিপদের দিন। আমরা কলকাতা ছেড়ে রওনা দিলাম উত্তরাখণ্ডের পথে। আর আমাদের সাথে সাথে ওটা কি যাচ্ছে মনে হয় যত সম্ভব গয়া এক্সপ্রেস। জানি না, যারা ট্রেন সম্বন্ধে জানে তারা জানে, কেউ এক্ষুনি কমেন্ট করবে না ওটা গয়া এক্সপ্রেস নয়, ওটা ওই এক্সপ্রেস। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক জার্নি। তো আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না, কিন্তু এটা আমরা এখন ডিনার করছি। এখন কটা বাজে? এখন বাজে 9:30। সন্দীপ মনে এত তাড়াতাড়ি কোনোদিনও খায় না, কিন্তু আজকে খেতে হবে, কারণ আজকে একটু অন্য ব্যাপার। আর আমরা এখন যাচ্ছি, ব্যান্ডেল ক্রস করে ফেলেছি। তো
রাতের ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম এবং আমাদের গাড়ি দুর্গাপুর, বর্ধমান, আসানসোল হয়ে ভোর রাতে পৌঁছলো গয়া জংশনে। তো এখন 5টা বাজে আর আমরা চলে এসেছি গয়াতে, বিহার। ঘুম কেমন হয়েছে সন্দীপ? ঘুম আর কখন ঘুমালাম কখন জাগলাম বুঝতেই পারলাম না। তার মানেই ভালো ঘুম আছে। পাল্টি মেরে শুয়ে পড়ছে। ঠিক আছে, চলো দেখা যাক কত দূর যাওয়া যায়। সো আমরা এখন পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, যেটার আগে নাম ছিল মুঘলসরাই। সন্দীপ রয়েছে বসে, ক্লান্ত চোখেছে। রাতে একটু ঘুমায়নি। কেন? আর বলিস না, ছাড় পোকা যা জ্বালিয়েছে, একটা ওদিক থেকে সরাই একটা এদিক থেকে সরাই। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক, আমরা অর্ডার দিয়েছি ডাল মাখনি বারাণসী থেকে উঠবে দুপুরবেলার লাঞ্চের জন্য। তো দেখা যাক। সো আমরা এখন ক্রস করছি গঙ্গা, বারাণসীর গঙ্গা। আবার 3 বছর পর দেখলাম। তো এখানে আমাদের রায়তা বানানো চলছে। সন্দীপ শশা কাটছে, মন দিয়ে শশা কাটছে, ডিসেকশন হচ্ছে, অন্তত ছাল ছাড়ানো হচ্ছে। তারপরে এটা আমরা অর্ডার করেছি বেনারস থেকে, ডাল মাখনি। তো এটা আর শশা থাকবে, আর তার সাথে পেঁয়াজ আর পুরি আছে, পুরি পরে বার করছি। তো এটা আমাদের আজকের লাঞ্চ। আর এখন উত্তরপ্রদেশের কোনো একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তো এখন বাজে কটা বাজে? এখন 4:30। আমরা ঢুকলাম অযোধ্যা। তো এই খুব বিধ্বস্ত হয়ে পড়েছি দুজনেই, তাই দুজনকে ক্যামেরায় দেখানোর মতো সাহস নেই। কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণে গরম। আর শুনছিলাম যে কলকাতা নাকি ভেসে গেছে, তাই তো? কলকাতা পুরো ভেসে গেছে, এক বুক জল। আর আমরা এখানে প্রচণ্ড গরমে রয়েছি। তো এখন বাজে প্রায় 8টা, আর আমরা লখনৌতে ঢুকলাম। संदीप मुस्कुराइए क्योंकि आप लखनऊ में हैं। ठीक है, चलिए। হ্যাঁ, নীল আর সাদা। কিছু মনে পড়ছে সন্দীপ? উন্নয়ন এখানে লখনৌতে উন্নয়ন হয়েছে। ঠিক আছে, আমরা কালকে সকালে আবার হরিদ্বারে দেখা হচ্ছে। চলো। তো আমরা এখন পৌঁছে গেছি লাক্সর জাংশন। আর আধ ঘন্টার মধ্যেই আমরা নামবো হরিদ্বার। আর এখন বাজে প্রায় 5টা। অনেক আগেই পৌঁছে গিয়েছি, এখনও ভোরের আলো ফোটেনি, ফলে কিছু ভালো করে দেখা যাবে না। তাই ভোরের আলো ফোটার
অপেক্ষা করতে হবে, কারণ সন্দীপ পাহাড় দেখবে করে ব্যস্ত হয়ে যাচ্ছে। বলছে দুদিন ধরে ট্রেনে উঠেছি, এখনো পাহাড় দেখতে হচ্ছে না, এনেকে পাহাড়ে ঘুরতে এসেছি, কেউ না পয়সা ফেরত চাইছে। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো সন্দীপকে পাহাড় দেখাই এবার। আমরা হরিদ্বার নেমে গেলাম। এখন কটা বাজে? ওই 5:45 টাইম। অনেকক্ষণ আগে নেমে গেছি, মানে অনেক আগেই নেমে গেছি, খুব তাড়াতাড়ি ট্রেনটা নিয়ে এসেছি। একটু লেট আছে, বাট ঠিক আছে। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। দেবভূমি, উত্তরাখণ্ড, 24শে সেপ্টেম্বর 2025। আমরা সকাল সকাল নেমে পড়লাম হরিদ্বার স্টেশনে। আমি প্রায় 3 বছর পর হরিদ্বার আসছিলাম। এর আগে এসেছিলাম 2022-এ, যখন আমি কেদারনাথ গিয়েছিলাম। আর ঠিক তখন থেকেই আমি আস্তে আস্তে স্বপ্ন বুনছিলাম তুঙ্গনাথ যাওয়ার। 2023-এ হয়নি, 2024-এ টিকিট কেটেও ক্যান্সেল করে দিতে হয়েছে, কিন্তু 2025-এ আফটার অল এই স্বপ্নটা সফলের দিকে। সকালের কুয়াশায় মোড়া আর চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট একটি শহর হরিদ্বার। এই শহরের সৌন্দর্য যেন এক নিমেষে আমাদের দুদিনের ট্রেনের জার্নির ক্লান্তি উধাও করে দিল। আমরা রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। আমরা একদিন হরিদ্বারে স্টে করেছিলাম, কিন্তু সেইটা আমি এই ব্লগে দেখাচ্ছি না। এর আগেও আমার হরিদ্বারের ব্লগ রয়েছে এই চ্যানেলেই, তোমরা চাইলে দেখে আসতে পারো। এটা শুধুমাত্র তুঙ্গনাথের ব্লগ, তাই সরাসরি তুঙ্গনাথের পথে। তো এদিক দিয়ে আসছে হচ্ছে আমাদের হরিদ্বার স্টেশন, আর এদিকে তার অপোজিটে আছে বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের এই রাস্তা দিয়ে সোজা চলে আসতে পারেই GMOU লিমিটেডের বুকিং অফিস। এখান থেকে ডাইরেক্ট উখিমঠের বাস আছে, দুটো আছে, 5টার সময় আর একটা হচ্ছে 10টার সময়। ডাইরেক্ট উখিমঠের বাস আছে, কারণ অনেকে বলে যে কুন্ড হয়ে তারপরে আবার উখিমাঠ, তারপর চোপটা, বাট এখান থেকে ডাইরেক্ট উখিমাঠের বাস আছে, এবং সেই উখিমাঠ থেকে আবার চোপটা, যেরকম সবাই জানে। তো এখন 5:30 বাজে, আর হরিদ্বার থেকে আমাদের বাস বেরোলো উখিমাঠের উদ্দেশ্যে। জয় তুঙ্গেশ্বর মহারাজ, হর হর মহারাজ। চলিয়ে, এখনও দেখার কিছু নেই, শহরই আছে। ঋষিকেশ ঢুকলে পরে আবার দেখা হবে। 25শে সেপ্টেম্বর সকাল 6টা। আমরা হরিদ্বার শহরকে পেছনে ফেলে গাড়োয়াল হিমালয়ের গা বেয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম তুঙ্গনাথের উদ্দেশ্যে। যত এগোচ্ছি আকাশের হাতছানি আরও ধীরে ধীরে আমাদেরকে কাছে ডাকছে। কথায় বলে গন্তব্যের থেকে যাত্রাপথ নাকি অনেক বেশি সুন্দর। সেই প্রমাণই আমরা ধীরে ধীরে ক্যামেরা বন্দি করে এগিয়ে যেতে থাকলাম।
আস্তে আস্তে মা গঙ্গা আমাদের থেকে আরও নিচে যেতে থাকলেন, আর আমরা আরও উপরে উঠতে থাকলাম। আস্তে আস্তে রোদের সোনালি চাদর মুড়ে দিচ্ছিল গোটা উপত্যকাকে। এ যেন সত্যিই এক স্বপ্নের মতো। শহরের কোলাহল থেকে দূরে এই নিস্তব্ধ পাহাড়ে বারবার হারিয়ে যেতে মন চায়। আমরা এখন খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আলু পরাঠা খাওয়া হচ্ছে। সন্দীপ, কেমন লাগছে? যা খেয়ে এলাম বাসেতে, আমাদের বাস দাঁড়িয়ে আছে বাইরে, ওই যে, আর এখানে আমরা এখন খাওয়া চলছি। তো চলো দেখা। তো আমাদের খাওয়া হয়ে গেল, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এখানে। ওইটা আমাদের বাস, আর এই রাস্তা দিয়ে আমরা যাব। সন্দীপ, কেমন লাগছে? যা লাগছে তা তো আর করে বলতে হবে না। যা দেখলাম সকাল থেকে দুজনে মোটামুটি, আর এখন খাবারটা মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ, পেট ভরানোর জন্য পরোটা মোটামুটি 2টো পরোটা যা দিয়েছে, তরকারি যা আছে, খেলে পরে 5 ঘন্টা কিছু খেতে হচ্ছে না। একদমই তাই। এই হচ্ছে ব্যাপার। চলো। তো আর একটাও কথা সেটা বলার, যেটা হচ্ছে এই বহু লোক আসে এখানে এবং আসার পর বলে খাবার নেই, খাবারের প্রচুর দাম। অ্যাকচুয়ালি ওই এক্সপেকটেশনটা নিয়ে আসলে হবে না যে একদম কলকাতার মতো আমি 10 টাকা 12 টাকা কচুরি খেতে পারবো। একদম। কিন্তু যে টাকার মধ্যে খাচ্ছি সেটা খেয়ে আপনি দুপুর অবধি মোটামুটি একটা ভালো মতো চলে যাবে। খাবার শেষ করে আমরা আবার এগিয়ে গেলাম, আর পৌঁছে গেলাম ভাগীরথী এবং অলকানন্দার সঙ্গম দেবপ্রয়াগ। এই প্রথমবার দেবপ্রয়াগের এত সুন্দর ছবি ক্যামেরাবন্দি করলাম। দেবপ্রয়াগকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম রুদ্রপ্রয়াগের দিকে। আর এই পথে আমাদের সাথী হলো পাহাড়ের কোলে গড়ে ওঠা ছোট ছোট কয়েকটি গ্রাম। কখনো সুন্দর তো কখনো ভয়ানক, এই পথেই হয়ে গেল ল্যান্ডস্লাইড। আমরা এখন বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি কুন্ডের 5 কিলোমিটার আগে। কেন? কারণ এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, তাই রাস্তা বন্ধ রয়েছে। সন্দীপ গভীর চিন্তায় মগ্ন। জীবনে সব কিছু দেখা গেছে, আর কি দেখতে চাস? এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক। হ্যাঁ, ওগুলো জাস্ট তাই করে, দুটো বোল্ডার সরিয়ে দেয় জাস্ট। রুদ্রপ্রয়াগকে পেছনে ফেলে আমাদের বাস এগিয়ে গেল সোনপ্রয়াগের দিকে, আর আমরা মাঝপথেই নেমে গেলাম কুন্ড, আর সেখান থেকে একটি প্রাইভেট গাড়ি করে এগিয়ে চললাম চোপটার পথে। এ যেন পাহাড়ের নতুন এক বাঁক। এ পথে মানুষের তেমন আনাগোনা নেই,
তাই পৃথিবীর কোলাহল থেকে একেবারে বিরত। তো আমরা এখন প্রায় চোপড়ায় চলে এসেছি। অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স হলো, সেগুলো সব শেয়ার করবো পরে বসে। আপাতত উখিমাঠ না, ওই কুণ্ড থেকে চোপটার দিকে যাচ্ছি, চোপটার দিকে চলেও এসেছি এবং হয়তো আজকেই আমরা ট্রেকটা স্টার্ট করবো, কারণ এখন মোটে 2:30 বাজে। আর 1 ঘন্টার মধ্যে আমরা চলে যাব। যত সম্ভব মনে হয় আমরা চোপটাতে একাই এসেছি। হঠাৎই ফোনে খেয়াল করলাম আমাদের সবার ফোন নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে। এবার সত্যিই মনে হচ্ছিল মানব সভ্যতাকে ছাড়িয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্বর্গের পথে। এইখানের ফুড রিভিউটা আমিই করতে পারবো, কারণ আমি এখানকার খাবার আগে এক্সপিরিয়েন্স করেছি। কেদারনাথের ফুড আর এখানকার ফুডের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেদারনাথের ফুড জাস্ট মুখে দেওয়া যায় না, আর এখানে 4টে রুটি আছে, ডাল আছে, সবজি আছে, আর তার সাথে রাইস আছে। এটা নিয়ে 150 টাকা থালি। মানে আমাদের কলকাতাতেও মনে হয় পারবে না করতে। আর টেস্টও মানে ভালো, ভালো মানে খুবই ভালো। সন্দীপ একদমই ঠিক, ঠিক আছে। তো আমরা এখন আছি এখানে, আর পেছনেই হচ্ছে আমাদের ট্রেক। যাই হোক, আমরা আবার পরে স্টার্ট করবো। এখন আমরা খেয়ে নিই। এখন বাজে 4:50, না সরি 3:50, মানে প্রায় 4টে। আর আমরা তুঙ্গনাথের জন্য ট্রেক শুরু করলাম এখান থেকে। হ্যাঁ মহাদেব, চলো জয় তুঙ্গেশ্বর মহারাজ। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম পৃথিবীর উচ্চতম শিব মন্দির বাবা তুঙ্গনাথের দিকে। এই দৃশ্য যেন নির্বাকের আক্ষরিক অর্থ। এই পাহাড়ের পেঁচানো রাস্তা আর প্রতিটা বাঁকে বাঁকে মুগ্ধতা। তো আমরা 1 কিলোমিটার উঠে এসেছি প্রায় আধ ঘন্টার মধ্যেই, কিন্তু এখনো 2 ঘন্টার মতো লাগবে। বাট এই দৃশ্যের কাছে সমস্ত ক্লান্তি নিঃশেষ। কেদারনাথের থেকে এলিভেশনটা অনেকটাই বেশি, সেজন্য উঠতে কষ্ট লাগবে। হয়তো মনে হয় যে 4 কিলোমিটার ট্রেক, এমন কি, বাট 4 কিলোমিটার সত্যিই 4 কিলোমিটার। ওই যে ট্রেল শুরু হচ্ছে ওখান থেকে, আর এরকম বেঁচিয়ে 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 এইখান থেকে সব আসছে। আর এই হচ্ছে ট্রেল, এই উপরে যাচ্ছে। যখন উঠছি এই সিনটা দেখে, হিলটা, মাউন্টেনটা, আমি লিটারালি জাস্ট আমার চোখে জল এসে গেছে। হ্যাঁ, খুব ইমোশনাল হয়ে গেছিলাম। মানে বলার বাইরে যে কি
করছি। সন্ধ্যার মধ্যে আমরা পৌঁছে গেলাম তুঙ্গনাথ বাবার মন্দিরের কাছে। সেখানেই একটা হোটেল নিয়ে আমরা রাতটা কাটালাম। আর পরদিন সকালে চন্দ্রশিলা সামিট আর সানরাইজ এ যেন এক অপরূপ দৃশ্য। 360 ডিগ্রি গাড়োয়াল হিমালয়ের ভিউ, আর তার সাথে সাথে ওয়ার্ল্ডের হাইয়েস্ট গণেশ টেম্পল। চারিদিকটা দেখো সবাই, পুরো হিমালয়। আর এদিকে আমাদের আরো ট্রেক সামনে, কিছুটা এগিয়ে যাব সানরাইজটা দেখার জন্য। অনেক উঁচুতে চলে এসেছি, জানি না কিভাবে নামবো। হয়তো একটু কষ্ট আছে, কিন্তু একবার ওপরে উঠে যদি দেখো, দেন তুমি সত্যি ভাষা হারিয়ে ফেলবে যে এতটা কষ্ট করে উঠেছি, সার্থক পুরো। তো চলো আমরা সানরাইজের জন্য অপেক্ষা করি। নেক্সট গো। তো এখন আছি চন্দ্রশিলা পিকের ওপর। সানরাইজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এক অনবদ্য সৌন্দর্যের সাক্ষী রইলাম। মাউন্টেন্স গুলো দেখো, এদিকে দারুণ ভিউ। আমি এখানে সাইডে মাউন্টেন্স, চোখ আর মন যা বন্দি করতে পারে, ক্যামেরা তা করতে পারে না। এই সৌন্দর্য চোখ আর মনেই বন্দি থাকলো, ক্যামেরায় তার মাত্র সিকিভাগ। এখন নামছি নিচে। রাস্তা অবস্থা খুব খারাপ, বাট সামনে থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। রাস্তা দেখতে পাচ্ছ, এটা মোটামুটি তাও ভালো। ওপরে আরো খারাপ রাস্তা, এই নিচের দিকে গেছে। ওপরে খারাপ রাস্তা আরো প্রচুর, এটা মোটামুটি একটা ভালো রাস্তা। বিকজ ওপরে এরকম কোনো ট্রেল নেই অ্যাকচুয়ালি।
এটা যেমন নামছি, পাথরগুলো সুন্দর খাঁজ দিয়ে সিঁড়ির মতো বানানো আছে, ওপরে জাস্ট ছোট পাথর। এরকম কোনো নির্দিষ্ট ট্রেল নেই, তোমাকে যেরকম পারবে তুমি উঠতে হবে। তো আই থিঙ্ক আমার মনে হয় খুব সাবধানে ডিসিশন নিয়ে তবে ওঠা উচিত। আর বিশেষ করে যদি সানরাইজ দেখতে যাচ্ছ, কারণ সেই সময় অন্ধকার থাকে প্রচুর, তো অন্ধকারে আসার জন্য একটা ভালো টর্চ অবশ্যই রাখবে। আর অন্ধকারে খুব সাবধানে উঠতে হবে, ওটাই সব থেকে মুশকিল কাজ। নামাটা খুব একটা ফ্যাক্টর না, একটু ধরে ধরে নামলেই হবে। রোদ্দুর চারিদিকে সুন্দর ছেয়ে গেছে, ওই যে হিমালয় দেখা যাচ্ছে, নিচে ওই রাস্তা, নামতে হবে ওখানে আমাদের। এখন নেমে আমরা দর্শন করব বাবার, দিয়ে আমরা আবার নিচে নামা শুরু করব ট্রেক করে। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। मन्दाकिनी सलिलचन्दनचर्चिताय नन्दीश्वर प्रमथनाथ महेश्वराय मन्दार पुष्प बहु पुष्प सुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय। शिवाय गौरीवदनाब्जवृन्द सूर्याय दक्षाध्वरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय। वसिष्ठकुम्भोद्भव गौतमार्य मुनीन्द्रदेवार्चितशेखराय चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै वकाराय नमः शिवाय। यक्षस्वरूपाय जटाधराय पीनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय। শেষে শুধু মহাদেবের কাছে এইটুকুনি প্রার্থনা, প্রতিবার যেন এভাবেই ছুটে যেতে পারি ওনার দরবারে।